আমার আজকের যে রেসিপিটা এর সর্বোচ্চ টেস্ট নেওয়ার জন্য আপনাকে শীতকাল পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। শীতকালে যে কোনো সবজির পাশাপাশি বেশ কিছু মাছ মাংসও কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। অনেকেই মাংসটা দেখে হয়তো চিনতে পেরেছেন, হ্যাঁ আজকে হাঁসের মাংসের কথা বলছি। হাঁসের মাংস কিন্তু সব থেকে ভালো এই শীতের সময়টা, খেতে দুর্দান্ত লাগে। আর মাংস রান্নার ক্ষেত্রে যদি একটু বাটা মশলা ব্যবহার করা হয় তাহলে তো এর স্বাদ ভোলার নয়। সবার প্রথমে আলুগুলোকে একটু ভেজে তুলে নিলাম। এরপর একটু জিরে ফোড়ন দিয়ে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর সেই সাথে এখানে জিরে বাটা আর ধনে বাটাও ব্যবহার করেছি, সব কিছুই কিন্তু এখানে বেটে ব্যবহার করেছি। সবার প্রথমে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে আবার একটুখানি কষে নিয়ে জিরে আর ধনে বাটাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে একদম তেল ছাড়া মতন করে নিয়েছিলাম। তারপরে এখানে ধুয়ে রাখা যে বেছে রাখা মাংসটা আছে সেই মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা ততক্ষণ কষবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে, মানে খুব ভালো করে মাংসটাকে কষতে হবে। এই মাংস রান্নার ক্ষেত্রে মোটামুটি 40 থেকে 45 মিনিট ধরে যদি মাংসটা কষা হয় তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। আরও দুটো জিনিস এই মাংসের টেস্ট একবারে একদম বাড়িয়ে তোলে, সেটা হচ্ছে গোটা রসুন আর কিছু চুই ঝালের ডাঁটা। এই চুই ঝালের ডাঁটাগুলোকে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন মাংস কষতে কষতে একদম তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। সেদ্ধ হতে একটু টাইম লাগে, আগে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গরম জলটা দেবো সেদ্ধ হওয়ার জন্য। তবে এর মধ্যে কিন্তু কাঁচা পেঁপেও একটু দেওয়া যেতে পারে, তাতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঠিক যেরকম খাসির মাংস সেদ্ধ করতে একটু সময় লাগে, হাঁসের মাংসটাও কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। সব কিছু দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই হিসাবেই জল দিয়েছি। আর জলটা কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। মাংসটাকে প্রায় 40 মিনিট ধরে কষিয়েছিলাম, তারপরে জল দিয়ে মোটামুটি আরও প্রায় 40 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাংসটা একেবারেই প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর মোটামুটি 5-10 মিনিট হলেই হয়ে যাবে। দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা বাটা। গরম মশলাটাও কিন্তু আমি এখানে বেটেই ব্যবহার করেছিলাম, এতে মাংসের গন্ধটা দুর্দান্ত আসে। সব কিছু দিয়ে খুব ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিলেই মাংস কিন্তু একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তবে আমি এই মাংস কিন্তু বেশি ভালোবাসি রুটির সাথে। রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর সেই সাথে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।